হ্যালো এভরিওয়ান, এটা আমাদের গোপীনাথপুর স্টেশন। আজ আমরা যাচ্ছি আজমির ট্যুর। এখান থেকে ট্রেন ধরে আমরা যাবো গোসাগ্রাম থেকে যাবো বর্ধমান স্টেশন। চারিদিকের ভিউটা দেখেন কত সুন্দর, গ্রাম্য পরিবেশ। সবাই ফ্যামিলি সবাই এখানে বসে আছে। ট্রাই করছিল এবং সলভও করে ফেলেছে। দেখুন, ভালো সলভ করে দিয়েছে। এটা ওর কাছে কোনো ব্যাপার না। ট্রেন ছেড়ে দিয়েছে, আমরা আস্তে আস্তে যাবো আমাদের গন্তব্যস্থলে। এখানে আমরা একটা নদী বেরোচ্ছি। দেখছিলাম এদিক থেকে দেখো গাইস, দেখেন তাজমহলের দৃশ্য কত সুন্দর দেখতে পেয়েছ। কত সুন্দর তাজমহলের দৃশ্য দেখা যাচ্ছে। দেখতে পাচ্ছ? সাইডে আমরা দেখাবো আগ্রা ফোর্ট। এখান থেকে তাজমহল দেখা যায় এবং এখান থেকে তাজমহল দেখার একটি সুড়ঙ্গ আছে। নিচে সুড়ঙ্গ দিয়ে ওরা তাজমহল যাতায়াত করত। রাজরাজা হচ্ছে আগ্রা ফোর্ট। এখান থেকে আগ্রা ফোর্ট থেকে
আগ্রা ফোর্ট। কিন্তু এটা আমাদের গন্তব্যস্থল নয়, এখানে শুধু জাস্ট ভিউটা আপনাদেরকে দেখাচ্ছি। এটা আমাদের গন্তব্যস্থল না, আমাদের গন্তব্যস্থল আজমির। আমি ফেলে দেবো মুখ থেকে। এখানে ট্রেন আমাদের অনেকক্ষণ দাঁড়িয়ে ছিল। ট্রেন অবশেষে জয়পুর থেকে ছাড়ছে। জয়পুর জংশন। আমাদের নেক্সট স্টেশন আজমির। আজমির জংশন। মাজারে ঘুরতে যাচ্ছিলাম। মাজারের রাস্তা কত সুন্দর সুন্দর দোকান, কত সুন্দর জিনিসপত্র সাজানো আছে এখানে, সুন্দর লাগছিল। কিন্তু এখানে প্রচুর পকেট মার থাকে, এমন জিনিস কিনতে ঢুকলেন আমরা যারা যাবেন তারা খুব সাবধানে জিনিস কেনাকাটা করবেন, পকেট মানি কারণ না। কত রকমের জিনিস এখানে দেখতে, খাবার জিনিস লাগছে। রয়েছে এখানে এবং এখানে
ধরো এটা হচ্ছে তারাগড় পাহাড়। ক্যামেরায় ধরছে। এখানে আমি বলছি তুমি ওপরে যাও, পুরো ডাকাতের বাস। এক কথায় আপনি নিজের মন থেকে যেটা দান করবেন এখানে, ওনাদের এটা নিয়ে সন্তুষ্ট নয়, ওনাদেরকে আরও বেশি করে দিতে হবে। ওনারা নিজেরা বলবেন যে আমাদেরকে এত লাগবে, আপনাদের জন্য এইগুলো, এইটা দিতে হবে। তো আমরা এখানে সবাই একটু ফ্যামিলি ছবি তুলছিলাম। আস্তে আস্তে ভেতরে বাজারে প্রবেশ করবো। মাজারটি পাহাড়ে অবস্থিত। আজমিরে একটি পাহাড় আছে, পাহাড়ের উপরে এই মাজারটি অবস্থিত। তারাগড় পাহাড় বলা হয় একে, তারাগড় মাজার। তারাগড় পাহাড়ের উপরে এই মাজারটি অবস্থিত। উঁচু করতে হবে না, এমনি তো আছো। যারা আসবে নামাজ পড়বে নাকি উঁচু করবে? খুব সাবধান। তাহলে আবার কি আছে? ওনারা যাই বলুক, যত যাই যাক, আপনি মন্দিরে যেটা দেবেন সেটাই দেবেন। এরপর আমরা ওখান থেকে এসেছি আনা সাগর। যদিও এটা সাগর না, কিন্তু নাম আনা সাগর। হ্যাঁ, আগেকার এখানে এক পিসায় চলো চলো যিনি এসেছিলেন এখানে, চলো চলো ঢুকে যাও ঢুকে যাও। বাবা, তো ওনাকে এখানকার রাজা ডেকে পাঠিয়েছিলেন। উনি বলেছিলেন যে রাজা নিজে আমার কাছে আসুন, আমি রাজার কাছে যাব না। তখন রাজা তাকে আদেশ দেয় তার রাজ্য ছেড়ে দেওয়ার জন্য। তখন সে কি করে, একটি বদনায় করে এই আনা সাগরের পানিটাকে পুরো নিয়ে খেয়ে নিয়েছিল, ভরে নিয়েছিল একটি বদনাতে। যদিও আমি সঠিক জানি না, এগুলো আমাদের গল্প, শোনা গল্প। একটি বদনার মধ্যে পুরো আনা সাগরের জলটাকে ভরে নিয়েছিল। তখন রাজা দেখে তো অবাক হয়ে গিয়েছিল। তখন রাজা এসে দাতা বাবার কাছে এসে বলেছিল যে আমার এখানকার মানুষজন খেতে পাবে না জল, আপনি আমার জলটাকে ফিরিয়ে দেন। আপনি যেমন আছেন থাকেন, আপনাকে কোথাও যেতে হবে না, আপনি আমার জলটাকে ফিরিয়ে দেন। তখন দাতা বাবা সেই আনা সাগরের জলটিকে ওখানে ফিরিয়ে দিয়েছিলেন। তো আপনাদেরকে দেখাবো আনা সাগর। হ্যাঁ, যদিও সাগর না, ছোট একটি, আমাদের বাংলায় এক কথায় দিঘির মতো দেখতে, কিন্তু এটা একটি আনা সাগর, নাম আনা সাগর। এর ভিতরে একটি পার্ক আছে, মানে এরিয়াটা খুব বড়, আপনি ঘুরে শেষ করতে পারবেন না একদিনে পুরো এরিয়া। তো এরিয়াটা খুব মানে মনোরঞ্জন, এখানে ঢুকলে খুবই ভালো লাগবে আপনাদের। এখানে দেখেন, আমরা এখানে যে মাছ আছে, মাছকে খাবার খাওয়াচ্ছিলাম। এই দেখেন এখানে প্রচুর মাছ আছে, এখানে মানুষজন খাবার দেয় এখানে মাছকে, মাছগুলো উঠে এখানে খায়। আমরা সবাই খাবার দিচ্ছিলাম, এখানে মাছগুলো কত সুন্দর খাচ্ছে দেখুন উপরে উঠে। যদিও এটা আমাদের ব্যাগের খাবার, আমাদের খাবারই আমরা দিয়েছি, আলাদা করে কোনো খাবার কিনতে পারিনি। আমরা জানতাম না এসব আছে এর মধ্যে, ভিতরে এইসব এত কিছু রয়েছে আমরা জানতাম না। এখানে তো মাছ, প্রচুর মাছ, এত সুন্দর দৃশ্য দেখে আমাদের খুব ভালো লাগছিল। আমরা খুব এনজয় করছিলাম এখানে। আমার সম্বন্ধে খাবার দিচ্ছিল মাছগুলোকে। এই যে এই হচ্ছে আনা সাগরের দৃশ্য। এখানে একটি পার্ক রয়েছে, যেটি ওই লঞ্চের মাধ্যমে বা ভ্যাসেলের মাধ্যমে যেতে হয় এখান থেকে, ভাড়া সিস্টেম। হ্যাঁ, এখান থেকে ওখানে দিয়ে আসবে, পার্কে ঘোরাঘুরি করবেন, ছোট একটি পার্ক। ফাইনালি আমরা লঞ্চে যাব আনা সাগর ঘুরতে সবাই মিলে। আমরা আস্তে আস্তে ভ্যাসেলের দিকে উঠছি। हाँ 15 मिनट वाला यही है ना भाई। ভ্যাসেলটি चलो उठे जाओ 40 মিনিট ঘোরাবে। তোমরা ওঠো কবে যাবে? 125 টাকা করে টিকিট। এরিয়াটা অনেকই বড়, পুরো এরিয়া ঘোরাবে না, কিন্তু দিয়ে দেখাবে চারিপাশে দৃশ্য। ফাইনালি লঞ্চ ছেড়ে দিয়েছে। প্রথমে খুব ভয় ভয় লাগছিল, সবাই অ্যাডজাস্ট হয়ে গেল, সব ঠিকঠাক।
যে যে সাদা জানে না সে সে একটা করে নিয়ে নাও। নিয়ে নাও। এটা নিয়ে নাও। এইদিকে চারিপাশে বসতি আর কি, ঘর বাড়ি আছে, বসবাস। সামনে যাও না দরকার কি আছে তুমি বসো না। আমাদের কাছ তুমি থেকে বেশি চুলবুল চুলবুল করো বুঝলে তো, বেশি চুলবুল চুলবুল করো না সামনে গেলে কি ছবিটা ভালো হতো না। অত ভালো ছবি দরকার কি আছে তোমার? জলের গভীরতা কতটা আমাদের জানা নেই, এই দুটো কথা বলে দেবো। ভালোই লাগছিল। সামনে কাউকে যেতে দেয় না এই জায়গায়। এর ভিতরে দেখুন এই যে সামনে একটি দেখা যাচ্ছে, নৌকায় চেপে যাবো এটি রে? একটি গার্ডেনের মতো করা ওই আছে। নৌকায় ওই যেখানটায় সেই ফুলের বাগান। এ দিয়া থাকে পুজো করা থাকে সেখানটায় কাউকে যেতে দেয় ধারে এখান পাশে? থেকে ওখানে সবাই ভ্রমণ করতে আসে, ঘুরতে আসে। এটা জাল দিয়েছে নাকি? না না ওটা बॉर्डर भैया पार्क के पास से चलो ना জীব জীব থেকে माधर पार्क ওখানে সব মাছ ছিল, এরা জাল টাল ফেলে আর কি। দেশের কেউ ওই ঘাট দিয়ে নিয়ে যায়। এখানে ইন্ডিয়া গেটের ভিউটি দেখে দেখেন কেমন লাগছে বসে একটা ভিউটি খুব সুন্দর লাগছিল। প্রচুর মানুষের ভিড়, কাতারে কাতারে লোক আসছে। পরের দিন আমরা এলাম रामनिवास गार्डन से स्टार्ट करना है পিঙ্ক সিটি ঘুরতে। रामनिवास गार्डन हो गया जू हो জয়পুরকে गया म्यूजियम हो गया ভারতবর্ষে পিঙ্ক সিটি বলা হয়। আমরা এই পিঙ্ক সিটি ঘুরতে এসেছিলাম। জয়পুর দেখতে পাচ্ছেন, এইদিকে মেট্রোর কাজ শেষ হয়ে গেছে, এরপর মেট্রো চালু হবে আস্তে এইদিকে। তো আমরা এটা একটি সুন্দর কোনো একটি মূর্তি আর কি, এখানে রাজরাজাদের। তো আমরা এটা দেখার জন্য চলে এলাম এখানে গাড়ি থামিয়ে। এখানে আমরা সবাই একটু ছবি টবি তুলব, তার জন্য সবাই চলে এলাম এখানে। এখানে দেখেন বন্ধুরা, এখানে পায়রা দিকে সবাই খাবার দেয় এবং পায়রা সবাই পায়রাগুলোর ওখান থেকে নিচে নেমে আসে খাবার খাওয়ার জন্য। আমরা সবাই এখানে খাবার কিনছিলাম, কিনে পায়রাগুলোকে খাওয়াচ্ছিলাম। খুব ভালো লাগছিল পায়রাকে খাওয়াতে। একবার করে সবাই ঘুরে সাথে কত মোবাইল পায়রা ধরবে আসছে দেখুন এগিয়ে বন্ধুরা। যাও চেষ্টা করছিলাম যদি হাতে এসে বসে খাই, কিন্তু হাতে কেউ আসেনি। দুর্ভাগ্যবশত কেউ হাতে আসতে চায়নি এদিকে। তো ওখানে বসে বসেই খাওয়ার চেষ্টা খাচ্ছিল সবাই। হাতগুলি বসানো করবো হাতগুলি বসানো তো এখানে পায়রা দিকে খাবার দেওয়ার জন্য এখানে খাবার নিয়ে একজন বসে আছে। 20 টাকা করে প্লেট, এক প্লেট 20 টাকা, 250 গ্রাম।
তো আমরা কিনেছিলাম 2-3 প্লেট কিনেছিলাম। তো আমার ছেলের খাওয়া ছিল, খাবার দিচ্ছিল চলছিল, এবং মাঝে মাঝে বায়না ধরছিল একটা পায়রা ধরবো। বাচ্চা ছেলেদের যেটা অভ্যাস আর কি, কিছু দেখলেই নেবো নেবো। মানে আমরা সবাই ভাবছিলাম যে এই পায়রাগুলোর সাথে সেলফি নেবো। ফাইনালি আমরা পরে চলে এলাম। এটা হচ্ছে একটি রাজাদের মহল আর কি, এখানে বসে বিচার করতো সব। আপনাদেরকে দেখাবো, এটি গেটটি, এদিকে এন্ট্রি করে সাইডে টিকিট কাউন্টার আছে, এখানে টিকিট কাটতে হয়। এখানে আপনারা যারাই আসবেন ঘুরতে, এখানে টিকিট ছাড়া কোথাও অ্যালাউ নেই, সব জায়গাতেই টিকিট লাগে। ফাইনালি আমরা প্রবেশ করলাম ভিতরে, রাজমহলের ভিতরে প্রবেশ করলাম আমরা, এবং দেখাবো রাজা এইখানটায় বসে বিচার করতেন। আরও আছে এখানে বিভিন্ন রকমের জিনিস পুরনো, যেগুলো এখানে অ্যাকোয়ারিয়াম করে রাখা হয়েছে মানুষকে দেখানোর জন্য। আমরা সবাই আস্তে আস্তে ভিতরে প্রবেশ করছি। আরও অনেক কিছু জিনিস আছে এখানে, দেখেন জল খাওয়ার পাত্র এগুলো, আগেকার রাজারা জল খেতে হয়েছে পাত্রে, রাজাদের জিনিস রাজাদের। এখানে দেখেন কেটলি, ফুলদানি, এখানে দেখেন রাজাদের কিছু স্ট্যাচু করে এখানে রাখা হয়েছে। এদেরকে কি বলে ভুলে গেছি, মনে পড়ছে না। তরল সব কিছু রাখা হয়েছে এখানে। দেখেন ফুলদানি রাখা হয়েছে। এইদিকে দেখুন এখানে সুন্দর মূর্তি রাখা হয়েছে। এখানে দেখুন সব থেকে দৃশ্যটা খুব সুন্দরই লাগছিল, যদিও ক্যামেরায় অতটা ভালো লাগবে না। এখানে কিছু ছবি আছে, রানীদের কিছু ছবি। বিভিন্ন ধরনের মূর্তি এখানে রাখা রয়েছে, সুন্দর সুন্দর মূর্তি রাখা রয়েছে এখানে অ্যাকোয়ারিয়াম করে মানুষকে দেখানোর জন্য। এই পাথরের মূর্তি একটা উদ্ধার করেছিলাম, মাথা কাটা একটা মূর্তি উদ্ধার করেছিলাম, বুঝলে, নদী থেকে। দেখতে থাকুন কত রকম মূর্তি। এখানে দেখেন তরোয়াল, এগুলো সব আগেকার তরোয়াল, রাজারা ইউজ করতেন এইগুলো তরোয়ালগুলো। দেখুন কত রকমের হাতিয়ার আছে, ছুরি, তীর। দেখেন তীর কত সুন্দর করে তৈরি করা ছিল, ফলাগুলি। অসাধারণ দৃশ্য, পারলে একবার ঘুরে আসবেন। এই দেখেন আগেকার যুগের গান এইগুলো।
রাজাদের মুকুটগুলো যেগুলো মাথায় পরতো। কত রকমের বন্দুক দেখেন। এরপর আমরা গেছিলাম আরেকটি পার্কে, যেখানে প্রথমে জাদু দেখাচ্ছিল। এখানে 10 টাকার কয়েনকে দুটো করে দেবে, ফাইনালি করেও দিয়েছিল। তাই এদের জাদু কিভাবে করেছে আমরাও জানি না, তবে তাক লাগিয়ে দেয়। ये सर्दी में খুব সুন্দরভাবে দেখাচ্ছিল এরা। अब दो बनाएंगे, दो कैसे बनते हैं, थोड़ा सा जड़ी ले लेते हैं। তো এই পার্কের মধ্যে কিন্তু রূপ আছে। इस तरफ भी एक ही छोटू आप रूप आएंगे, खूब आपके सुंदर। संग दिखाएंगे। आ जाइए छोटू इधर, हाँ छोटू आ जाइए इधर। এবং ভিতরে অনেক রকমের দৃশ্য আছে, ভিতরে অনেক রকমের পাথর আছে। अब दो बनाएंगे, 1 2 3 मोर राइट, खींच के दो बनाएंगे। छोटे 2 कॉइन आपको दे देते हैं, সেগুলো हुक দেখাবো लगाना আপনাদেরকে। छोड़ देना, ভিতরে অনেক लेकर मत রকমের भागना। পাথর আছে। पकड़ आगे लो, एखाने मुझे जादूटा बंद देखे करो। नेन। हुक लगा के छोड़ दो, अब ज्यादा बन के छोड़ दो। छोटे कॉइन का मजाक मत करो, सुबह सुबह का मेला में जिक्स वगैरह हुक लगा के छोड़ दो। नहीं है ऐसा लंबा हाथ करो, थोड़ा सा ऐसा हिला देना। देखे लो सर, छोटू ने चुराने वाली आदत नहीं छोड़ी है। छोटू आप मैं चले जाइए। खूब मैडम सुंदर क्या भाव पाएंगे, से आपके डिजाइन संग का दिखाएंगे एक दिखाया। मिनट। आ जाइए मैडम जी। তাকাও। রূপ আছে, আমরা সবাই রূপে চাপছিলাম এখানে একে একে সবাই। হ্যাঁ, হঠাৎ করে বৃষ্টি নেমে গিয়েছিল, ভালোই লাগলো রূপে চাপতে। खुशी मुझे बता दियो, मैं वीडियो রূপটা হেভি সুন্দর, বৃষ্টিটা খুব জোরে নেমে গেল। হ্যাঁ রেডি। সবাই মিলে রূপে চড়ার একটা আলাদাই মজা। आजा बेटा, आ जाओ आप आ जाओ। আর যাও বেটা। ऊपर हो। এখানে আমার ছেলে এবার রূপে চাপবে। মাঝ রাস্তায় আটকে গিয়েছিল, খুব কাঁদছিল। প্রথমে বললো চাপবো, মাঝ রাস্তায় আটকে গিয়েছিল, দিয়ে খুব কাঁদছিল ওখানে। ফাইনালি আমি চাপলাম রূপে, আলাদাই মজা। হাসিটাও সেই দিচ্ছিলাম। এর ফিলিংসটা বলে বোঝাতে পারা যাবে না, এত সুন্দর ফিলিংস হচ্ছিল রূপে চাপার সময়। তারপর আমরা এলাম অন্য আরেকটি জায়গায়, ওখান থেকে বেরিয়ে। भैया এখানে সবাই মিলে ভাবলাম যে হট সাফারি করবো। ঘোড়ার পিঠে সবাই মিলে চাপলাম এরপর। ভালোই লাগছিল ঘোড়ার পিঠে চাপতে। দুশো 300 মিটার ঘোরা ছিল, যেহেতু এখানে ফাঁকা জায়গা অত নেই, যানজট খুব বেশি এখানে। হালকা হালকা করে সবাই ঘুরে নিলাম। এখানে আমরা যাচ্ছিলাম মরুভূমি দেখতে, রেঙ্গিস্তান যেটাকে বলা হয়। রেঙ্গিস্তান যাচ্ছিলাম, আদৌ কিন্তু ওটা মরুভূমি না। এরা ওখানে আর কি একটা স্পট তৈরি করেছে, এই যেটাকে রেঙ্গিস্তান বলছে এখানকার বাসিন্দারা। তো এটা অ্যাকচুয়ালি এটা মরুভূমি না, এখানে আর কি ভ্রমণ করার জন্য, সবাইকে ঘোরানোর জন্য একটা স্পট তৈরি করা হয়েছে, টুরিস্ট স্পট। এখানে সব রকমই আছে, থর গাড়ি আছে, হ্যাঁ বিভিন্ন রকমের গাড়ি আছে এখানে চেপে ঘোরার জন্য। উটে সাফারি আছে, উটে পিঠে চড়ারও আছে এখানে, সমস্ত রকম ব্যবস্থাই আছে।
তবে এই গাড়ি টাড়ি চাপার আগে হ্যাঁ ভালো করে যাচাই করে নেবেন, নাহলে এনারা কিন্তু প্রচুর রেট বলে এখানে। মানে এত রেট দিয়ে এখানে এত কিছু চড়ার কোনো মানেই হয় না। তবুও আমরা ঘুরতে এসেছি, না দেখলেও নয়, তবে রেটটিকে একটু যাচাই করে নেবেন। ওরা হয়তো 5,000 টাকা বলবে থর গাড়িতে চাপিয়ে ঘোরাবে, কিন্তু ওরা যেটা ঘোরাবে ওরা বলবে 25 কিলোমিটার ঘোরাবো, কিন্তু এটা 25 কিলোমিটার ঘোরায় না। ওরা এখানে ওই 5-6 কিলোমিটার ঘোরায়, ওটাকে 25 কিলোমিটার বলে। তবে এর ভাড়া যদিও আপনার 5,000 টাকা নয়, খুব বেশি হলে 2,000 টাকা। আমরা ঠকেছিলাম, আমাদের কাছ থেকে বেশি নিয়েছিল, অ্যামাউন্ট আমরা বলছি না। তবে আপনারা যারা যাবেন তো ভালো করে যাচাই করে চাপবেন, এখানে যাচাই করে রেট করে নেবেন, নাহলে কিন্তু এখানে টাকা বেশি লেগে যাবে। এখানে ড্রাইভার সাহেব যে ছিল সে খুবই ভালো ড্রাইভার, খুবই চাঙ্গা ড্রাইভার আর কি। এত সুন্দর ঘোরাচ্ছিল কল্পনার বাইরে, এই মনে হবে পড়ে যাবো, কিন্তু না, ওদের ঘোরানোর স্টাইলটাই এরকম। কত সুন্দর জায়গা দেখুন, দেখে মনে হবে মরুভূমি, কিন্তু এটা মরুভূমি না, এখানে বসবাস আছে। মরুভূমিতে মানুষ বসবাস করে না, কিন্তু এখানে বসবাস আছে। ফাইনালি আমরা উট সাফারি করলাম, উটের পিঠে চললাম এবং সব কিছুই তোলা হয়েছে এখানে। ভালো লাগছিল উটের পিঠে চাপতে। কত সুন্দর ঘোরাবে, না চাপলে বুঝতে পারবেন না। আমার ছেলে এখানে সবাইকে টাটা দিচ্ছিল, বাই বাই করছিল আমার ছেলে। ফাইনালি আমরা চলে এসেছি, এটা হচ্ছে তাজমহল। ফাইনালি আমরা তাজমহলে হাজির হয়ে গেছি। আমার ছেলে এখানে রানিং করছে, খুব মজা করছে। ঠিক আছে। তারপর আমরা তাজমহল থেকে বেরিয়ে চলে এসেছি, এটা আগ্রা ফোর্টে এসেছি। এখান থেকে আপনাদেরকে দেখাবো কত কি আছে। এখানে হচ্ছে এটা গেট, এই যেখানে দেখছেন এগুলো জল ভর্তি থাকতো আগে, রাজরাজাদের আমলে জল ভর্তি করে রাখতো। এবং এই ঢোকার গেটটা এটা আর কি তোলা থাকতো মাঝখানে জল, যাতে কেউ কোনো বাইরের লোক আর কি বা শত্রুপক্ষ ভিতরে প্রবেশ করতে না পারে তার জন্য। এখানে দৃশ্যটা দেখুন কত সুন্দর। তবে এখানে ঘুরলে কি হবে, গাইডলাইন নিতে হবে। আপনি গাইডলাইন নিলে এখানে আপনার সব কিছু আপনাকে মানে ভেঙে বুঝিয়ে দেবে আর কি, কোথায় কী আছে, কীভাবে কী আছে। আমরা যদিও গাইডলাইন নিই না, আমাদের হাতে অত সময় থাকেনি, আমাদের 6টায় ট্রেন ছিল। হ্যাঁ, আমরা এখানে 4:30টায় প্রবেশ করেছি। তো যদিও আমাদের এখানে 1 ঘন্টা সময়, খুবই বেশি সময়, তাও আমরা নিই নাই গাইডলাইন। আমাদেরকে তাড়াহুড়ো করে বেরিয়ে চলে আসতে হবে এখান থেকে। গাইডলাইন নিলে যা বোঝাবে, আপনার 2 ঘন্টা 3 ঘন্টা সময় দিতে হবে তাদেরকে, তাহলে তারা ভালো করে আপনাদেরকে বোঝাতে পারবে। কিন্তু আমরা গাইডলাইন নিই না, আমাদের তাড়া ছিল, আমাদের 6টায় ট্রেন। তাই দেখেন ফাইনালি এখান থেকে তাজমহল দেখাবো আপনাদেরকে। এই দেখেন তাজমহল সোজা দেখা যাচ্ছে, তাজমহল। ঠিক আমাদের পিছনে একটা গুফা ছিল আর কি, ওই গুফা থেকে তাজমহল যাতায়াত করতো শাহজাহান। এই নদীটি হচ্ছে যমুনা নদী। তখন বলেছিলাম যে নদীটির নাম জানি না, কিন্তু নদীটির নাম আমার মনে পড়েছে, নদীটি হচ্ছে যমুনা নদী, গঙ্গার আরেকটি শাখা। এখানে অনেক বিদেশিরাও আসে এখানে ঘুরতে, দেখতে, রাজরাজাদের সম্বন্ধে জানতে। অনেক বিদেশি আসে এখানে। এখানে খেলাধুলা করতো আগে রাজরাজারা, প্রজারা, মন্ত্রীরা এখানে সব খেলাধুলা করতো। বা কুস্তি কাবাডি করতো এখানে। এখানে রাজা সম্বন্ধে লেখা আছে। এটা হচ্ছে
একটা মসজিদ, সেটার নাম হচ্ছে বাবরি মসজিদ। এখানে সব নামাজ টামাজ পড়া হতো। ভেতরে অসাধারণ সব দৃশ্য আছে। আমরা এবার তাড়াহুড়ো করছিলাম, যেহেতু আমাদের ট্রেন আছে, ট্রেন মিস করে ফেলি। ফাইনালি আমরা ট্রেনে যেতে চলে এলাম দুর্গাপুর। এতটাই ক্লান্ত হয়েছিলাম, মাঝখানে ব্লগ করার আর কোনো রকম সুযোগ পাইনি। ট্রেনে চেপেছি, খাবার খেয়েছি, সবাই শুয়ে পড়েছি, ঘুমিয়ে গেছি। আমাদের একটা ভুল হয়েছিল, আমরা ফ্যামিলি সবারই টিকিট কেটেছিলাম আজমির গিয়ে তাই আগ্রা ফোর্ট থেকে। কিন্তু আমরা যদি আজমির থেকে টিকিটটা কাটতাম তাহলে আমাদের সবারই একসাথে পড়তো, কিন্তু আমাদের কারোর একসাথে পড়েনি। সব তিনটা আলাদা বই দিতে পড়েছিল সবারই। এবার সবাই একসাথে না থাকলে খুবই সমস্যা। আমরা বাড়ি ফেরার পথে দৃশ্য যেগুলো দিতে ভুলে গেছিলাম। অসাধারণ দৃশ্য, খুব সুন্দর লাগছিল। এই জায়গাটি আমার খুব ভালো লেগেছিল, তার জন্য এই জায়গাটি আবার দুবার করে ঘুরে নেওয়া হলো। অসাধারণ দৃশ্য। অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে একটি লাইক দেবেন। শেয়ার করাটা সেটা আপনার নিজের ব্যক্তিগত ব্যাপার। আপনি চাইলে শেয়ার করতেও পারেন, নাও করতে পারেন, তার জন্য আমি বলবো না। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন। এতে আমাদের আরও বিভিন্ন রকম ভিডিও করার বা আমাদেরকে বিভিন্ন রকম টুরিস্ট স্পট দেখানোর সুবিধা হবে। ফাইনালি চলে এলাম বর্ধমান জংশন। এবার বাড়ির পথে